এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মমি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার নববর্ষের দিনটা কিভাবে সবাইকে নিয়ে সেলিব্রেট করলাম। তো এখন বাজে ভোর 5টা আর আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি এবং উঠেই আমি যেটা সবার প্রথম করি সেটা হচ্ছে ব্যালকনি ডোরটা আমি খুলে দিই। তো এখন দেখতেই পাচ্ছ যেহেতু সকাল 5টা বাজে, তো রাস্তার যে স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো এখনও অফ করা হয়নি আর এখন সারাউন্ডিংসটা অনেকটাই নীরব। আমার আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ, আমার অফিসের একটা প্রোগ্রাম আছে, ডক্টর বি.আর. আম্বেদকরের বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো সেই কারণে আমার সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আমার সেখানে উইদিন 7 to 7:30 গিয়ে পৌঁছতে হবে। প্রথমে প্ল্যান ছিল নববর্ষের দিন সকালবেলা উঠে স্নান করে ঠাকুর মন্দির যাব আর সেখান থেকে বাড়ি ফিরে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। বাট যেহেতু হঠাৎ করে অফিসের প্রোগ্রামটা পড়ে গেছে, তো সেই কারণে সেখানে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, সেখানে যেতেই হবে, সেটা মিস করা চলবে না। তো এখন আমি ব্রাশ করে নেব আর আমার ডেইলি রুটিনে কিছু চেঞ্জেসও আমার আনতে হয়েছে সেই কারণে। তো আজকে আমাদের যেই মাসি আছে সেই মাসি আজকে আসবেন না, তো সেই কারণে আমি সকাল সকাল এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে এবং সেই ঘরটা মোছার পর আমি স্নান করে রেডি হয়ে তারপর যাব। অ্যাকচুয়ালি এখনও সবাই ঘুমোচ্ছে, তো সেই কারণে সবগুলো রুম এখন পরিষ্কার করা পসিবল না। আমি শুধু আমাদের ড্রয়িং রুমটা আর ডাইনিং রুমটাই ক্লিন করে নিচ্ছি, তারপর পরে বাড়ি ফিরে আমি বাকি রুমগুলিও ক্লিন করে নেব। তো এখন ঝাড়ু দিয়ে আমি ঘরটাকে ভালোভাবে মুছে নেব। ভেবেছিলাম ঘর মুছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরেই বেরোবো, বাট দেখলাম যে আমি বরকে বলেছিলাম আগের দিন রাতে মিষ্টি নিয়ে আসার জন্য ঠাকুরের জন্য, বাট বর আগের দিন রাতে মিষ্টি আনিনি। তো সেই কারণে আমি আর পুজো দিইনি, স্নান করে ডাইরেক্ট আমি রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার সাথে সাথে আমার ছেলে বায়না ধরলো সেও নাকি আমার সাথে প্রোগ্রামে যাবে। আর এইদিকে আমি তাড়াহুড়ো করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর বড় আমাকে নিয়ে যাবে, আমাদেরকে ড্রপ করার পর বর বাজার করতে যাবে। তো এই যে আমি আর ক্রিশ কারে বসে আছি এখন। আমাদের এই প্রোগ্রামটা হবে ত্রিপুরা স্টেট মিউজিয়াম বা যেই রাজবাড়ি আছে আমাদের, সেই রাজবাড়িতে প্রোগ্রামটা সেলিব্রেশন হবে। তো সেখানেই যাচ্ছি, আপাতত কারে আছি। আর এই যে আমরা রাজবাড়ি চলে এসেছি। ক্রিশ ভীষণ ক্র্যাঙ্কি মুডে ছিল, কারণ ওর ঘুমটা পুরো হয়নি, ও কিছু ঘর থেকে খেয়েও আসেনি, আর ভীষণ গরম ছিল সেখানে। তো ক্রিশের মুডটা প্রথম ঠিক থাকলেও কিছুক্ষণ পরেই মুডটা খারাপ হয়ে যায়। আর এইখানে এখন আমাদের অনারেবল গভর্নর চলে এসেছেন ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচুকে মাল্যদান করবে বলে। আর এইখানে আমি ভিডিও পুরোটা বেশি কাছের থেকে করতে পারিনি, কারণ ক্রিশকে নিয়ে আমি ভীষণই নাজেহাল অবস্থায় ছিলাম। তো দূর থেকে যতটা পসিবল হয়েছে আমি ভিডিও করার ট্রাই করেছি। প্রোগ্রাম শেষ করার পর বর আমাকে নিতে এসছে বাজার টাজার কমপ্লিট করে। তারপর আমরা এখন বাড়িতে আবার ব্যাক করছি। বাড়িতে ব্যাক করার পর আমার সেই প্রোগ্রাম থেকে যেই মিষ্টির বক্স দিয়েছিল সেখান থেকে এখন একটু মিষ্টি খেয়ে নিচ্ছি আমি। তারপর ক্রিশকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এখন ঘরে এসে দেখি ঘরের এই কন্ডিশন, এটা কিছুই পরিষ্কার করা হয়নি, তাই তাড়াতাড়ি করে ঘরটা আগে গুছিয়ে নিয়েছি। ঘরটা গুছিয়ে এবার আমি স্নান করব। আবার স্নান করার পর ঠাকুর পুজো দেব। ঠাকুর বাড়িতেও যেহেতু যেতে পারিনি, কারণ বরেরও আবার অফিস আছে, তো ঘরেই আমি পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছি। তো এখন আমার ঘর গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের বেডরুমটা। তো তারপর আমি এখন স্নান করে সবার আগে আমি ফুল তুলে নিয়েছি গার্ডেন থেকে, আর ফুল তুলে এবার আমি ভালোভাবে আসন পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে দেব। আমার প্রতিটি ঠাকুরকেই আমি আজকে নতুন বস্ত্র পরিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ঠাকুর আসন পরিষ্কার করে নতুন বস্ত্র পরিয়ে ঠাকুর আসন নতুন করে পেতে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। পুজো কমপ্লিট করতে করতে আমার প্রায় 11টা বেজে যায়, আর তারপরেই আমি রান্নাঘরে গিয়ে আগে ক্রিশের লাঞ্চের ব্যবস্থা করে নিয়েছি। ক্রিশের জন্য চিকেন পিশপাশ আর মাছ ভাজা হয়েছে। তারপর আমি রান্না করে নিয়েছি কাতল মাছের কালিয়া, মিক্স ডাল, আর তার সাথে ছিল চিকেন আর ইলিশ মাছের ভাজা আর প্লেন রাইস। তো এটা হচ্ছে আমার সেই মিক্স ডাল, আর কাতল কালিয়াটা দেখিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ আগে। আর এটা হচ্ছে আমার চিকেনটা এখন আমি রান্নার ভিডিওটা করেছি, আর এই ইলিশ মাছগুলোকে ভাজা করা হবে। তো সবগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে চিকেন রোস্টটা ভালোভাবে এখন রান্না হয়ে গেছে। আর লাঞ্চের জন্য আমি আমার মা বাবার ভাইকে ইনভাইট করেছিলাম। এদিকে শ্রীহানও ঘুম থেকে উঠে গেছে, বর এখনও অফিস থেকে ফিরেনি, তাই আমার একাই লাঞ্চ করতে বসতে হয়েছে। এখানে সব কিছু একসাথে নিয়ে আমি বসে পড়েছি লাঞ্চের জন্য।
রাতে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল, তো সেই ইনভিটেশনে যাওয়ার জন্যই এখন রেডি হয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। এখন অলমোস্ট 8:30 বাজে আর আমরা বেরিয়ে গেছি। ইনভিটেশনটা ছিল গান্ধীঘাট পার্বণ ব্যাঙ্কোয়েট হলে। তো সেখানে এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর এখন সেখানেই আমরা ঢুকে পড়বো। এটা হচ্ছে সেই পার্বণ ব্যাঙ্কোয়েট হল যেটার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড হিয়ার ইজ দ্য বার্থডে বয়, যে কিনা খুব বিজি নিজের বার্থডে গিফটটা আনবক্সিং করার জন্য। তো সেখানে সেই গিফটটা দেওয়ার পর ক্রিশ খুব কান্নাকাটি করছিল, কারণ ক্রিশেরও সেই গিফটটা চাইছিল ক্রিশ সেই গিফটটা। তো তারপর আমরা কিছু ফটো সেশন করে নিলাম, কিছু ফটো তুলে নিয়েছি। ক্রিশও খুব এনজয় করছিল, ফটো তুলতে ভীষণ বেশি পছন্দ করে না। তারপর কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা ডিনারের জন্য ফাইনালি বসে পড়লাম। প্রোগ্রাম শেষ করার পর অ্যারাউন্ড 10:30 আমরা সেখান থেকে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমার পয়লা বৈশাখ সেলিব্রেশনের ব্লগ তোমাদের সাথে। আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি নতুন বছর তোমাদের খুব ভালো কাটবে। টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট